যে নেতা পদ পাওয়ার পরে আপনাদেরকে ভুলে যাবেন সেই নেতাকে আপনারা ভুলে যাবেন। আপনাদের বীরত্ব, আপনাদের সাহসকে আমরা দেখেছি এবং সেটা দ্বারা আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি। তারপরে নানা কারণে আপনারা ওই অভিযোগ করেছেন, যেমন ধরেন আমার বোন, আমার খুব কাছের নীলা, তাকে কিন্তু আমি চিনতে পেরেছি এই ধরনের একটা আয়োজনের মধ্য দিয়ে। তিনি অভিযোগ করছিলেন যে আপনারা আন্দোলনের পরে আমাদেরকে ভুলে গেছেন, এই চট্টগ্রামেরই কোনো একটা সভায়। সেই ভিডিও ক্লিপ দেখার পরে আমি তাকে খুঁজে তাকে যোগাযোগে বের করতে পেরেছি এবং এইটাই আমাদেরকে করতে হবে যে আপনাদের কথাগুলো আপনাদের বলতে হবে। অভিযোগ দূরে সরে গিয়ে অভিযোগ করে, অভিমান করে, অভিযোগ করে কোনো লাভ নাই। আপনাদেরকে আপনাদের জায়গাটা, আপনাদের হিস্সাটা নিজের বুঝে নিতে হবে এবং না দিলে এটা নিয়ে গ্যাঞ্জাম করতে হবে, সোজা আলাপ, ঠিক আছে? গ্যাঞ্জাম করতে হবে যে আমাকে জুলাই মাসে আমি থাকলাম, তখন আমি আর আপনি সমান, এখন কেন আমি নাই, এই প্রশ্নটা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আমাদের এক বোন বলেছেন যে পদ পাওয়ার পরে নেতারা আমাদেরকে ভুলে গেছেন। খুব পরিষ্কার করে আপনাদেরকে বলি, যে নেতা পদ পাওয়ার পরে আপনাদেরকে ভুলে যাবেন সেই নেতাকে আপনারা ভুলে যাবেন। যে নেতা আপনাদের ফোন ধরবে না, যে নেতা আপনাদের ফোন, যেমন আমি এখানে বসে আছি, আমার কাছে 3টা ফোন এসছে, আমি ফোন ধরতে পারিনি, আমি তাদেরকে ব্যাক করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু ফোন যে ধরবে না পরবর্তীতে, আপনি সাথে সাথে নাই ধরতে পারে, তার একটা কাজ থাকতে পারে, কিন্তু ফোন ধরবে না, দূরত্ব মেনটেন করবে এবং নেতা সুলভ আচরণ করবে, আপনাকে কর্মী বানিয়ে দেবে, এই ধরনের নেতা আমাদের দরকার নাই। এটা হলো পুরনো বন্দোবস্ত। সেটা যে নেতাই হোক, ফোন ধরতে হবে। যদি নেতা হতে হবে, নেতাটা অর্গানিকভাবে হতে হবে, কর্মীদের কাছ থেকে আসতে হবে। কর্মীরা বলবে যে উনি আমাদের নেতা, সে বলবে না এই জানো তো আমার অমুক পদ, সুতরাং আমি নেতা তুমি কর্মী, এরকম যারা বলবে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন। এটা এনসিপির হলে এনসিপির নেতা হবে, যেটা চারপাশ থেকে আওয়াজ দিয়ে ওই চারপাশ বলবে যে তুমি নেতা, সে নিজে নেতা ঘোষণা করবে না। নেতা হতে হলে নেতৃত্বটা তাকে আগে রপ্ত করতে হবে। তো সেই কারণে কর্মীদের সাথে যোগাযোগ এবং তাদেরকেও উঠে আসতে দেয়া, তাদের মধ্যে যে নেতৃত্বের গুণাবলী আছে, আমাদের কার মধ্যে নেতৃত্বের গুণাবলী নাই? প্রত্যেকের মধ্যে আছে। সুতরাং নেতৃত্বের গুণাবলী যার মধ্যে আছে, আমাদের একটা সংগঠন করতে গেলে কিছু পদবি করতে হয়, একটা স্ট্রাকচার থাকতে হয়। কিন্তু এর মানে এই না যে আমার যে একজন সদস্য কিংবা আমার যাকে আমরা কর্মী বলি, সেই কর্মীর কোনো স্কিল নাই, কোনো ক্যালিবার নাই, তার কথা শুনতে হবে, তার কাছে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে। সুতরাং আমি জানি যে আমাদের এখানে চট্টগ্রামে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা এই ব্যাপারে সচেতন। তবু আমি তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই সবার আগে আপনাদের যাদেরকে নিয়ে আপনারা এই সংগঠনটা করবেন পুরো চট্টগ্রাম জেলার মধ্যে, তাদের বিপদে আপদে তাদের ফোন কলে আপনাদেরকে রেসপন্স করতে হবে। আপনি যদি এটা না করতে পারেন, তাহলে আপনি কিন্তু এটা ভাইবেন না যে 2টা দোকান ধরে আপনি হাঁটবেন আর মানুষকে সালাম দিবেন আর লোকে আপনাকে এমপি বানাই দিবে, এটা হতে যাচ্ছে না। আগে আপনাকে আপনার কর্মীর কাছ থেকে আপনার আগে ওই ইয়েটা নিতে হবে। আপনি যাকে কর্মী মনে করেন তাকে মন থেকে বলবেন যে সে হচ্ছে আমার নেতা।